পাঁচজন জেনারেল যে বিদেশে পালিয়ে গেল, তাদের বিরুদ্ধে করাপশন চার্জ ছিল, গুম খুনে ছিল, এইগুলোর জন্য যে উনি দায়ী, বা এখন এট প্রেজেন্ট যে বিভিন্ন স্টোরি বের হচ্ছে যে কতজন ভিআইপি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন পাসপোর্ট করে বিদেশে চলে গেছে, এখানে আর্মি তাদের সহায়তা করছে, এগুলোর জন্য কিন্তু জেনারেল ওয়াকারের কোনো দায় নিতে যাচ্ছে। এতে স্পষ্ট, এখানে যদি কোনো কন্ট্রোভার্সি থাকতো যে ভারতের সাথে আমাদের নাই, উনাদের কোনো যোগাযোগ নাই, তাহলে একটা কথা ছিল, বা সম্পদের হিসাব নিবেন এই ধরনের কিছু বলেছেন, তখন ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পেরেছে যে এইটা ফিউচারে যে তাদের যে জেনারেল ওয়াকারকে যখন তারা এক্সপোজ করে দিয়েছে, এই সচিবদেরকে তারা এক্সপোজ করে দিবে এবং তারা আউট অফ জব হয়ে গেলে তাদের কিন্তু সচিবালয় কোনো কিছু থাকবে না। সো তাদের ইয়াতেই এখন কিন্তু সচিবালয় ঠান্ডা হয়ে গেছে। এখন তারা বুঝতে পেরেছে যে আহ, জনাব খলিলুর রহমান, তার এগেনস্টে একদম চন্দন নন্দী থেকে শুরু করে তাদের ভারতীয় মিডিয়া তাকে একটা ডেঞ্জারাস ম্যান বলেছে। আমার মত হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যতটুক রিয়াকশন দেখাইতেছি, অ্যাটলিস্ট আরো 10 গুণ রিয়াকশন দেওয়া উচিত। তারা যেভাবে ভারতীয় টিভি ওখানে বসে থেকে শেখ হাসিনা তাদের সহযোগীরা যেভাবে কথা বলতেছে বাংলাদেশে, এই 4 দিন আগের এনডিটিভির একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা বলছে যে সেলিং দ্য কান্ট্রি টু ইউএস, ডক্টর ইউনুস নাকি ইউএস এর কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আর হোয়ারেজ আমরা সবাই জানি গত 16 বছরে সে ভারতের কাছে কি কি বিক্রি করছে, সে নিজেই নিজের মুখ থেকে বলেছে যে ভারতকে যা দিয়েছে তা এখন কি যা দিয়েছে তা ভারত গুণে শেষ করতে পারবে না এরকম। সারা জীবন মনে রাখবে, আমি ভারত সারা যেটা জীবন মনে মনে করি, রাখবে। সারাদিন মনে রাখবে, দ্যাট ইজ দ্য স্টোরি। তাদের উচিত হচ্ছে তাদের এত কিছুর পরে আমাদের কাছে যে জিনিসগুলো মনে করেন আগে থেকে কনফার্ম ছিল না, যে আমরা সবাই জানতাম যে ভারতের আধিপত্যবাদ আছে, যেটা 16 বছরে আমরা দেখেছি বিভিন্ন সময়। বর্তমানে আমরা দেখছি জেনারেল ওয়াকার বলছেন যে তিনি ভারতের সাথে সারাক্ষণ যোগাযোগ রক্ষা করেছেন, ভারতের ইয়ার সাথে ভারতের সরি সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তিনি আওয়ামী লীগকে বারবার ইয়া করতে চাচ্ছেন, হ্যাঁ, বারবার একটা মডারেট আর্মিকে আওয়ামী লীগকে আনতে চাচ্ছেন, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যখন ব্যান করতে চাচ্ছে সরকার, তখন উনি গিয়ে নাক দিয়েছেন। এতে উনি অ্যাকচুয়ালি এক্সপোজ, এখানে কোনো এটার কোনো ইয়া নেই যে কন্ট্রোভার্সি আর হওয়ার কথা না। কিন্তু আমরা দেখতে পেরেছি যে যতবারই জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, তখনই এর আগের বার যখন সজীব ভুইয়া যখন বলেছিলেন, তখন কিন্তু বিভিন্ন মিডিয়া তার পক্ষে গুণগান গাওয়া শুরু করেছে। বর্তমানে এক ধরনের বুদ্ধিজীবী আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, তারা আবার শেখ হাসিনাকে নিয়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভালো কথা বলাচ্ছে, কিন্তু কেউ একটা কোশ্চেন করতেছে না যে এই সময়ের মধ্যে জেনারেল ওয়াকার যে উনার আন্ডারে থাকা 5জন জেনারেল যে বিদেশে পালিয়ে গেল, তাদের বিরুদ্ধে করাপশন চার্জ ছিল, গুম খুনে ছিল, এইগুলোর জন্য যে উনি দায়ী, বা এখন এট প্রেজেন্ট যে বিভিন্ন স্টোরি বের হচ্ছে যে কতজন ভিআইপি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন পাসপোর্ট করে বিদেশে চলে গেছে, এখানে আর্মি তাদের সহায়তা করছে, এগুলোর জন্য কিন্তু জেনারেল ওয়াকারের কোনো দায় নিতে যাচ্ছে। এতে স্পষ্ট, এখানে যদি কোনো কন্ট্রোভার্সি থাকতো যে ভারতের সাথে আমাদের নাই, উনাদের কোনো যোগাযোগ নাই, তাহলে একটা কথা ছিল। বাট এটা এখন সারা দেশের কাছে এক্সপোজ, কিন্তু তারপরেও তারা যেটা করতেছে প্রচন্ড ভাবে তাদের যে সেই যে ভারত ভারত এবং ইন্ডিয়া, আপনারা শুনে জানবেন যে ভারত এমন একটা দেশ যে দেশের এখন পর্যন্ত 27% লোক স্যানিটাইজেশন নাই। তারা মানে সকালের কাজ সারে হচ্ছে জঙ্গলে, সেখানে তাদের স্যানিটেশন বাদ দিয়ে তারা 2007-এর হিসাব মতে তাদের রয়ের বাজেট ছিল $145 মিলিয়ন। এটা এই তথ্যটা পাওয়া যায় না, আমি একটা আমেরিকান ওয়েবসাইটে জিনিসটা পেয়েছি 2007-এর। অথবা এখন তো এই এই বাজেটটা আরো বৃদ্ধি পেয়েছে, এই বাজেটটা দিয়ে তারা কি করে পাশের দেশগুলোতে প্রভাব খাটানোর চেষ্টা করে। আমাদের যে যে সমস্ত বুদ্ধিজীবী আছে তাদেরকে ভারতে নিয়ে যায়, ওখানে গিয়ে পদক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সার্টিফিকেট দেয়, তাদের পিএইচডি ডিগ্রি দেয়। এই সমস্ত হচ্ছে রয়ের এক্সপেন্ডিচার, এবং এর আউটকাম হচ্ছে তারা এখন তাদের যে লাস্ট স্ট্রং পয়েন্ট, এই এই যে এই যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের মধ্যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, শেখ হাসিনা পরাজিত হয়েছে বলবো, আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগের লোকজন এখন বিভিন্ন জায়গায় আছে, সেনাবাহিনীতে আছে, সচিবালয় আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে
এই 3 দিন আগে যে অফিসারদের একটা অ্যাড্রেস করেছিল জেনারেল ওয়াকার, সেই অ্যাড্রেসের মধ্যে উনি খুব সরকারের প্রতি ঔদ্ধত্যমূলক কথাবার্তা বলেছেন, এবং এটা পরিকল্পিতভাবে মিডিয়ার কাছে প্রকাশ করা হয়েছে। এতে হুম কিন্তু মানে আমি যেটা বলবো, এটা একটা জিনিসটা করেছেন হচ্ছে ভারতীয় প্রেসক্রিপশনে, এর আগে একবার করেছিল হচ্ছে আপনার মনে আছে কিনা, 25 ফেব্রুয়ারিতে রাওয়াতে একটা কনফারেন্স, রাওয়াতে হ্যাঁ, উনি অ্যাগ্রেসিভ ইয়া করেছিলেন। বিজয় হত্যা দিবসের দিন। কারেক্ট, কারেক্ট। হুম, এখন এই সবকিছুর মিলে এটার সাথে রিলেটেড কিন্তু আপনি দেখেন যে সচিবালয়ে যে আহ, ইয়াটা আনরেস্ট যেটা হয়েছে, এখন দেখেন সচিবালয় আনরেস্টটা কিন্তু আহ, ইয়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কি জন্য? এর মধ্যে কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। যখন একটা লিস্ট করা হয়েছে, জেনারেল প্রফেসর ইউনুস যখন একটা লিস্ট করেছেন, ওর মধ্যে উনি দেখেন যে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু, এবং হুম, উনি যখন চাকরিচ্যুতের থ্রেটটা দিয়েছেন এবং তাদের কি বলে তাদের মানে সম্পদের হিসাব নিবেন এই ধরনের কিছু বলেছেন, তখন ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পেরেছে যে এইটা ফিউচারে যে তাদের যে জেনারেল ওয়াকারকে যখন তারা এক্সপোজ করে দিয়েছে, এই সচিবদেরকে তারা এক্সপোজ করে দিবে এবং তারা আউট অফ জব হয়ে গেলে তাদের ইয়া কিন্তু সচিবালয় কোনো কিছু থাকবে না। সো তাদের ইয়াতেই আহ, এখন কিন্তু সচিবালয় ঠান্ডা হয়ে গেছে। সো ভারত এখন চোখ বন্ধ করে বলতে পারে না যে তারা এই দেশের মধ্যে কোনো ইনফ্লুয়েন্স করে না। আপনি একটা জিনিস দেখেন, ভারতের মুসলমান বোধহয় 19% ওর আর আমরা এক্স্যাক্টলি হিসাব না নাই, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট জব এবং সবকিছুতে ইজ সামথিং লেস দেন 1% অর 1% প্লাস। আর হোয়ারেজ বাংলাদেশে যদি আপনি ডেপুটি সেক্রেটারি অ্যাওয়াব দেখেন, ইট ইজ 38% রিপ্রেজেন্টেশন। এটা ক্লিয়ারলি দেখতে পারেন যে এখন এট প্রেজেন্ট সচিবালয়ে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু। সো এই জিনিসগুলা যদি বলেন, আমি অ্যাকচুয়ালি একজন ইয়াকে জিজ্ঞেস করেছিলাম, একজন হিন্দু অ্যাক্টিভিস্ট ইয়াতে বলছে এটা হচ্ছে মেধা। মেধা যদি হয় তাহলে কি ভারতীয় মুসলমান যারা আছে তাদের মেধা নাই? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত এখন যেটার মধ্যে নাক গলিয়েছে, আমি মনে করতেছি যে ভারতের যে এই সমস্ত কিছুই হয় হচ্ছে অজিত দোভাল হচ্ছে তাদের মেইন সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তারা প্ল্যান করে বাংলাদেশে যখনই কোনো একটা উন্নয়ন বা কোনো একটা সামনের দিকে এগিয়ে যায়, তখনই তারা নির্দিষ্ট করে কাকে কাকে দিয়ে সমস্যাটা হচ্ছে। এখন তারা বুঝতে পেরেছে যে আহ, জনাব খলিলুর রহমান, তার এগেনস্টে একদম চন্দন নন্দী থেকে শুরু করে তাদের ভারতীয় মিডিয়া তাকে একটা ডেঞ্জারাস ম্যান বলেছে। ওয়ারেস মনে রাখতে হবে 2001-এর যে ইলেকশনটা হয়েছে, একের ইলেকশনে কিন্তু আহ তখন লতিফুর রহমানের কিন্তু যিনি প্রধান কমিশনার ছিলেন, তার পিএস ছিলেন হচ্ছে এই খলিলুর রহমান, এবং উনি কিন্তু প্রায় 1700 এমপ্লয়িকে সরাই দিয়ে একদম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেছিলেন। এটা কিন্তু বিএনপির এখন জানা উচিত, কিন্তু ওনারা মনে হয় জিনিসটা ভুলে গেছেন। এখন বিএনপিও ভারতের সুরে কথা বলতেছে।